সব সময় একটা কথা মনে রাখবে, ভাগ্য আর নিজের আপনজনদের কোনো ভরসা নেই। এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে। কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব দিতে নেই, কারণ সে আপনার দুর্বলতার সুযোগটা আগে নেবে। অতিরিক্ত গুরুত্ব দিলে একটা সময় মানুষ আপনাকেই মূল্যহীন ভাবতে শুরু করবে। ভিডিওর শুরুতে কয়েক সেকেন্ড যে কথাগুলি আমি প্রতিদিন বলি, প্রত্যেকটা কথাই আমার প্রিয় আপু ভাইয়েরা অনেক বেশি পছন্দ করে বলে, বা আমি নিজেও বলতে পছন্দ করি বলি, প্রতিদিন বলি। কিন্তু এই কথাগুলির সাথে না আমার লাইফের কোনো মিল নেই। কেউ আবার আমার লাইফের সাথে গুলিয়ে ফেলবেন না। যাই হোক, আমার আপু ভাইয়েরা পছন্দ করে বলে, আমি পছন্দ করতে বলি প্রতিদিন সেই কথাগুলি আমি বলি। আর বাকি যে রান্নার রিলেটেড যে কথাগুলি বলি, ওইটা প্রত্যেকটা কথাই আমার রান্নার সাথে মিল আছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতে এই যে আমি রান্না শুরু করব, তো এর আগে আমি দুধটা ভালো করে জাল করে নিয়েছিলাম। উপর থেকে কাঁটা চামচ দিয়ে একটু সরটা উঠিয়ে নিলাম। একটু ঘি তৈরি করব প্রিয় মানুষের জন্য। তো আস্তে আস্তে ঘিটা সরটা জমাবো, তারপরে সেই সর থেকে ঘি তৈরি করব, কারণ প্রিয় মানুষ বলে কথা। তো যাই হোক, এই যে সরটা প্রতিদিন একটু একটু করে উঠাবো, তারপরে দুধটা জাল করে রাখবো। যে এই দ্বিতীয়বার জাল করার পর যে সরটা উঠবো ওইটা উঠাবো না, কারণ ওইটা উঠালে দেখা যাবে বাচ্চাদের দুধের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তার জন্য আর দ্বিতীয়বার জাল দিয়ে ওই সরটা উঠাই না। প্রথমবার জালে যে সরটা জমে ওইটাই আমি উঠাই। তো যাই হোক, আজকে প্রচণ্ড মাথা ব্যথা, এত বেশি অস্থিরতা। গতকালকে প্রচণ্ড কাজ করেছিলাম, আর রৌদ্রের তাপ, গরম সব কিছু মিলে আজকে আমি একদমই বিছানায়, একদমই অসুস্থ। তো যাই হোক, গতকালকে মাংস রান্না করা ছিল, তো সেই মাংসটা একদমই নরম হয়ে গেছে। ওইটাই আমার ছেলে একটু ভালো করে জাল করে নিল। সাথে ও পারবে না বলে আবারও আমি উঠে গিয়েছিলাম, কিন্তু আমি একদমই পারছিলাম না। প্রচণ্ড মাথা ব্যথা, আমি অস্থির হয়ে গিয়েছি। কোনো রকমে আমি উঠিয়ে শাকটা বসিয়ে দিয়ে আসছি, তারপরে বাকি কাজগুলো আমার ছেলে করে দিয়েছে। আসলে মা যখন অসুস্থ, সন্তানরা একটু টেনশনও থাকে, আর তাদের দায়িত্বে কাজও বেড়ে যায়। তাই যাই হোক, বোনকে খাওয়ানো, গোসল করানো, আমাকে কেয়ার করা, সব কিছু মিলে আজকে দায়িত্বটা একটু আমার ছেলের উপর বেশি পড়ে গেছে। আর আমি এতটাই অসুস্থ, এই যে ভিডিওতে কথা বলতেছি এটাও আমার অনেক বেশি কষ্ট হচ্ছে। আসলে আমি গরমটা একদমই সহ্য করতে পারি না। আর আমার মতো যাদের মাইগ্রেনের ব্যথা আছে মাথা, তারাই হয়তো বুঝবে যে রোদ্রে গেলে বা প্রচণ্ড গরম পড়লে কী যে যন্ত্রণা, কী যে অসহ্য ভোগ করতে হয়। আসলে এত যন্ত্রণা, সেটা আসলে আমি সারাটা দিন, গতকালকে রাতের থেকে আজকে দিন পর্যন্ত আমি একটু সুস্থ হচ্ছি না। ভিডিও তৈরি না করলেই নয়। ওই যে 1 বছর পেজে কাজ না করে পেজ যে ডাউন হয়েছে, সেটা মনে পড়লে শত অসুস্থতার মাঝেও আবার ভিডিও তৈরি করি, ভিডিওতে ভয়েস দিই, ভিডিও আপলোড করি। ওই ভয়টা এখনও কাজ করে, যদি না আবার সে আগের মতো হয়ে যায়। অনেক কষ্ট করে আবার একটু দাঁড়াতে চেষ্টা করতেছি। তো যাই হোক, পারছি কি না জানি না। সবাই পাশে থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আর যেই ভাইয়া আপুরা প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।